পাড়াতে শিশু শিক্ষা কেন্দ্রতে একটা ছোট্ট गेस्ट এসেছে, তোমাদের गेस्ट के দেখাচ্ছি, ঠিক আছে? तो चलो। हम तो बहुत खुश हो गए। हम तो पहले सोचे बेटा तुम्हारा नाम क्या है? बोलो बताओ। बताओ। इसका सुलेखा। किसका बर्थडे है आज? तुम्हारा है। তো ফ্রেন্ডস, আমরা এখন বাড়ি ফিরছি। আর এই দেখো ট্রেনের অবস্থা দেখো। এটা হচ্ছে মালদা টু ভুলে যাচ্ছে। এটা হচ্ছে মালদা টু হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। তো এক্সপ্রেসের অবস্থা এই। এক্সপ্রেস তো মনে হচ্ছে না, মনে হয় লোকাল। তো দেখে নাও, তোমরা যদি কোনো সময় এটাতে চাপো তাহলে বুঝতে পেরে যাবে। আমি তো আশা করি যে এরকম ভিড় হবে। তো যাই হোক, বাড়ি আমাদের ফিরতে হবে। বাড়ি চলে যাচ্ছি সকাল সকাল। দেখে নাও, জাস্ট দেখে নাও তোমরা কত ভিড়। মাঝে যাকে দেখলে ছোট্ট বড় একটা মেয়ে, তো তার আজকে জন্মদিন। সাথের বাড়ি থেকে পাড়াতে শিশু শিক্ষা কেন্দ্রতে একটা ছোট্ট गेस्ट এসেছে, তোমাদের गेस्ट के দেখাচ্ছি, ঠিক আছে? तो चलो। हम तो बहुत खुश हो गए। हम तो पहले सोचे बेटा तुम्हारा नाम क्या है? बोलो बताओ। बताओ। इसका सुलेखा। किसका बर्थडे है आज? तुम्हारा है। नानू का नहीं है। और कौन कौन आया तुम्हारे साथ? कौन आया बताओ। कौन आया बताओ। और कौन? ओ बहुत अच्छा। कैसे लगा? बहुत मजा आया। वेलकम। এই ছোট শিশু শিক্ষা কেন্দ্রতে আজকে আমাদের ছোট্ট গেস্ট এসেছে, মিসকা সুলেখা, দেখতে পাচ্ছ। তো আজকে ওর বার্থডে, তো তার জন্য আমাদের মাঝে ছোট বড়দের মাঝে বার্থডে সেলিব্রেট করবে। আর কোথা থেকে এসেছেন আপনারা? কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে এসেছে এরা, অনেক দূর থেকে এসেছে আমাদের জন্য, আমাদের সাথে আমাদের মাঝে বার্থডে সেলিব্রেট করার জন্য। এরকম খুব কম লোকই পাওয়া যায় যে আমাদের মতন লোকের মাঝে ওদের বার্থডে সেলিব্রেট করে। তো সত্যি এরা এসেছে বলে আমরা সবাই খুবই ভালো, কারণ এরকম আমাদের মাঝে খুব কমই আসে। আর আমাদের সাথে সবাই তার মানে কি আমাদের সাথে অনেক ভেদাভেদ থাকে, তো তাই আমাদের মাঝে কেউ এসে বার্থডে সেলিব্রেট করে না। তো আমরা সবাই খুব খুশি। এই যে দেখতে পাচ্ছ। তো এই ছোট্ট মিসকাকে অনেক করে আশীর্বাদ করবে। তো যারা ভিডিওটা দেখছো তারা তো বুঝতেই পারছো। তো আমি দেখছো কত ওর ভালো, ওর ব্যবহার দেখতে পাচ্ছ, কত ভালো ব্যবহার। তো অনেক আশীর্বাদ করবে যাতে অনেক বড় হয়ে যায়, ঠিক আছে? তো দেখতে থাকো এই ভিডিওটা, একদম স্কিপ করবে না, ঠিক আছে? ছোট্ট মিসকা সবাইকে কোল্ড ড্রিঙ্কস বিতরণ করছে। দেখো ছোট্ট মিসকা ছোট্ট হাতে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। দেখো যেখানে বার্থডে হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, তো সেখান থেকে আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণে। কি ওটা? চকলেট। তো ওখান থেকে অনেকক্ষণে চলে এসেছি, কারণ ওখানে বলছে কি যে আমি যেটা ভিডিও করছি, তো সেখানে একটা শিশু শিক্ষা কেন্দ্রে দিদিমণি উনি বলছে ভিডিও করা যাবে না, এটা সেটা অনেক কিছু। তো আমি আর ভিডিও করলাম না, যেহেতু বারণ করছে ও। ওদের নাকি একটা অসুবিধা হবে, আমি ভিডিও করছি বলে ওদের কোনো কিছু অসুবিধা হবে না। ওই বুঝতে পারছো, কলকাতা থেকে এসেছে ওরা আমাদের মাঝে বার্থডে সেলিব্রেট করতে। তো ওদের যোগাযোগ ওই আমাদের শিশু শিক্ষা কেন্দ্রের দিদিমণি ওর দিদিভাই দাদাভাইয়ের সাথেই যোগাযোগ করে আমাদের কাছে এসেছে। তো তাদেরকে হয়তো কোনো কিছু হয়তো ডোনেট চেক দেবে হয়তো। আর ওদের কি জানি না কিসের ভয় যে আমি ভিডিও করছি, ওদের কিসের ভয় আমি সারাদিন ভিডিও করছি না, কখন কি ভিডিও করছি না ভিডিও করছি, কত 1 ঘন্টা ভিডিও করলাম না 1 মিনিট ভিডিও করলাম না কত ভিডিও করলাম। তো ওটা নিয়ে ওদের প্রবলেম, তাই আমি চলে এলাম। আর আমি সীতা বলে দিয়েছি যে দেখো ওরম করছো যে আমার ভিডিও করাতে তোমাদের অসুবিধা থাকলে কি বলবো, তোমরা যদি আমাদের পাড়াতে এসে কোনো কিছু অনুষ্ঠান করো তাহলে আমি কিন্তু ভিডিও করবই।
আমি সোজা ওই দিদিভাই যে দিদিভাই আমাকে বললো যে এখানে ভিডিও করবো না সবসময়, একটু তো ভিডিও করলে তো ভিডিও করবে না। তো আমি ভাবছিলাম যে একটু ভিডিও করছি মানে শুরু করেছি মানে একটু এন্ডটা ভালো করে করব, তো ওর জন্য আমার ভালো করে এন্ডটা করা হলো না। আমি বাড়িতে চলে এসেছি, এই যাবি না, এই চলে এসো। তো এখন বাড়িতে গিয়ে আমি ভিডিওটা শেষ করব। তো এটাই বলার ছিল যে আমি সিধা বলে দিয়েছি তোমরা যদি এই গ্রামে কোনো কিছু করো তাহলে আমি কিন্তু ভিডিও করবই। তোমাদের সেটা কোনো অসুবিধা থাকলে সেটা তোমাদের ব্যাপার, আমার কোনো ব্যাপার নয়। তো তোমরা করলে আমি ভিডিও করবই, সেটাই বলে দিয়েছি। তো সেটাই তোমাদেরকে জানাচ্ছি। তো সোশ্যাল মিডিয়ায় তো আজকাল অনেক কিছুই হয় জানো তো, তোমরা কম বেশি হয়তো জানবে। তো তোমরা বলবে যে ভিডিও করলে কি কোনো কিছু খারাপ হয়, তোমরা বলবে কমেন্টে বলবে যে কোনো জায়গায় গেলে একটু ভিডিও করলে। আর কোনো জায়গা মানে কোনো জায়গায় আমাকে যেতেই হয়নি, আমি তো আমাদের পাড়াতেই ভিডিও করছি, তাহলে আমার কিসের অসুবিধা? আমাদের পাড়াতে মানে আমারও অসুবিধা হবে? তো আমি তো কোনো জায়গায় যাইনি, তো কোনো জায়গায় গেলে হয়তো আমি জানি যে কোনো জায়গায় গেলে ভিডিও করলে পারমিশন নিতে হয়, তারপরে ভিডিও করতে হয়। তো আমাদের পাড়া আমি কেন পারমিশন নেব ভিডিও করার জন্যে? তো এটাই বলবে আমি ঠিক করেছি কি ভুল করেছি। সোশ্যাল মিডিয়ায় অনেক সবাই মতামত আমি জানতে চাই আমি ঠিক করেছি কি ভুল করেছি। তো তোমরা হয়তো কম বেশি জানো যে আমি ঠিক করেছি না ভুল করেছি, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো একটু আমি বাইরের দিকে ভিডিওটা করছি, তো বাড়ির ভেতরে যাই একটু ঠান্ডা হাওয়ায় বসি। আর আমার মুডটা খারাপ হয়ে গেছে, আমার আর ওখানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এই চলে এসো বাবু, আয় না এখানে এসো, এসো। তো অনেক কিছু এদের নিয়ে আমার অনেক কিছু বলার আছে, তো অনেক কিছু বললাম না, কারণ এদের মধ্যে থেকে আমাদের মধ্যে যত ভেদাভেদ নেই এদের মধ্যে বেশি ভেদাভেদ আমি দেখেছি। অনেকবার মিটিং গেছি, তো আমি মিটিং গেছি, অনেক ভেদাভেদ দেখেছি, তার সত্ত্বেও আমি সহ্য করেছি। কিন্তু এবারে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। তো আমি ডাইরেক্ট বলে দিয়েছি আমাদের পাড়ায় এলে এরম করলে আমি কিন্তু ভিডিও করব, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমি ভিডিও করবো না। এই মিত, বারবার ডাকছি তো তোমাকে, তুমি যাবে এখন পরে। তো বারবার আমার মেয়ের ছেলেটা ওদেরকে যেতে চাইছে। তো ভাবছি আমরা যেহেতু সে সকাল থেকে জার্নি করে এসেছি, তার মধ্যে একটু সময় বার করে আমি চলে গেলাম। আমার সেরকম মুড ছিল না, তো সবাই ডাকলো তাই চলে গেলাম। তো আগের একটা মিটিংয়ে আমার সাথে একটা ঝামেলা, তো ঝামেলা মানে কি অনেক ভেদাভেদ করে এরা মানে লোকের মাঝে অনেক ভেদাভেদ সৃষ্টি করার মাস্টার। সত্যি কারা বোঝে আর কারা বোঝে না সেটা জানি না, কিন্তু সত্যি এটা সত্যি যে ওরা একটু পাড়ায় পাড়ায় গিয়ে ওরা যেমন বলে যে তোমরা সাবধান থাকবে, যে তোমরা অনেক সবাই আসবে তোমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করবে, কিন্তু নিজেরা গিয়ে ভেদাভেদ সৃষ্টি করে, এটা কিন্তু 100% গ্যারেন্টি। লোকেরা কি ভেদাভেদ সৃষ্টি করে না করে সেটা কোনো জানার দরকার নেই, কিন্তু আমি এদের অনেকবার মিটিংয়ে গিয়ে দেখেছি যে এরাই ভেদাভেদ সৃষ্টি করে। তো সেই নিয়ে আমার মুড আজকে খারাপ হয়ে গেল ওদের জন্যে। তো আমি তো স্পষ্টই বলে দিয়েছি তোমরা যদি এরম আবার করো আমাদের পাড়াতে করো, তাহলে আমি কিন্তু ভিডিও করেই ছাড়বো প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমরা কি করছো না করছো আমাদের পাড়াতে এসে করবে আর আমি ভিডিও করবো না, তোমরা তাহলে কিসের জন্যে? তোমাদের যদি ওই দিদিভাইকে বললাম তুমি যদি এরম করো, আজকে বারণ করলে আমি শুনলাম, কিন্তু এরপরে যদি আমাদের বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান করো কিন্তু আমি ভিডিও করেই ছাড়বো। এবার বলছে ঠিক আছে, তো ঠিক আছে, পরের ব্যাপার পরেই দেখবো। তো আমাদের সকাল থেকে এই এতটা জার্নি এতটা অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমি কথাগুলো অনেক সামনে ওদের দিদিভাইদের, ওদের ছোট ছোট শিশু শিক্ষা কেন্দ্র আছে, তো তাদের মধ্যে টিচার আছে, তো তারাও আমার কথাগুলো শুনলো। তো শুনলেও তাতে আমার কোনো যায় আসে না, কারণ যেটা আমার সত্যি সেটাই। আমার খারাপ লেগেছে যে আমি তো কোনো কিছু করি না, আমি জাস্ট ভিডিও করছিলাম, তাতেই যে ওনার কী অসুবিধা আমি কিছুই বুঝতে পারিনি। তো আমি যখন ভিডিও করছিলাম, যারা এই কলকাতা থেকে এসেছিল, যাদের বাড়ির লোক এসেছিলো ছোট্ট মেয়েটাকে নিয়ে এসে বার্থডে সেলিব্রেট করার জন্য, তো তারা আমাকে ভিডিও দেখাতে ওরা বুঝতে পেরে গেছে যে আমি ইউটিউবে ভিডিও করি। এবার ওরা জিজ্ঞাসা করছে তুমি কি ইউটিউবে ভিডিও করো? এবার বলছি হ্যাঁ। ওই দিদিভাইটা কি না আমাকে এই বারান্দা থেকে সিগন্যাল দিচ্ছে যে তুমি বলবে না। আরে ভাই কেন বলবো না? আমি ভিডিও করি, লোক আমাকে দেখছে, ওরা তো জানতে চায় যে আমার কি নামে ব্লগ তৈরি আছে, আমি ইউটিউবে ভিডিও করি কি না। ও বারান্দা থেকে আমাকে সিগন্যাল দিচ্ছে যে তুমি বলো না কেন কিছু। তো আমার এত রাগ ধরছিল সেই মুহূর্তে বলিনি, যখন পরে আমাকে এই কথাগুলো বললো যে তোমার কি সবসময় ভিডিও করার দরকার আছে, তুমি সবসময় ভিডিও করবে না, আমরা তো ভিডিও করছি, আমাদের অসুবিধা হবে, ওরকম করে বলছে।
তার মানে কি ও আমাদের পাড়ায় এসে শিশু শিক্ষা কেন্দ্রের নামে এটা ওখান থেকে লোক নিয়ে আনবে, কিছু ডোনেট মানে দান করাবে, আর বাদ বাকি ওদের পকেটে যাবে, সেরমভাবেই করছে। না হলে আমার ভিডিও করাতে ওদের অসুবিধা কোথায়, তোমরাই প্লিজ কমেন্ট করে বলবে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বললাম না, অতটুকুই বলে চলে এসেছি, আমার দিমাগ খারাপ হয়ে গেছে আমি বলবো। আর মোদ্দা কথা হচ্ছে যে আমার ছেলেটা ওখানে পড়তে যায়, শিশু শিক্ষা কেন্দ্র, আশ্রম হবে হয়তো, ওখান থেকে ফ্রি পয়সায় পড়ায়। তো ফ্রি পয়সায় পড়ায় মানে যেরম পারি সেরম পড়ায়, কোনো চাপ টাপ নেই। তো সবাই যায়, মানে সব ছেলে মেয়ে যায় বলে আমার ছেলেকেও পাঠায়। তো আমি এবার ডিসিশান করছি যে ওখানে আমার ছেলেকেই পাঠাবো না, কারণ ভালো কিছু শিখবে না, কিন্তু অথচ অনেক খারাপ কিছু শিখে ফেলবে, আমার যতটা আইডিয়া। কারণ পয়সা দিয়ে পড়াতে গেলে এত কিছু কেউ বলে না, এটা ওটা ভেদাভেদ করে না। তো আমার ডিসিশান অনেক দিন থেকে নেওয়ার ছিল যে আমি ওখানে পড়তে পাঠাবো না। তো এখন আমি ফাইনাল ডিসিশান হয়ে গেছে যে ওখানে আর আমার ছেলেকে পড়াতে পাঠাবো না। আমি যাই পারি, আমার যেখানে টিউশনে যাই সেখানে পড়বে, আর আমার বাড়িতে আমি নিজেই পড়াবো। তো ওটাই যথেষ্ট, ওখানে ফালতু আমি মিটিং করতেও যাব না। আর আজকে থেকে তো আমার শিক্ষা হয়ে গেছে যে আমি যাব না ওদের কাছে পড়াতে, কিংবা এটা ওটা মিটিং ডাকলে যাব না। তো তাতেও যদি আমাদের পাড়াতে কোনো কিছু নিয়ে প্রোগ্রাম হয়, তাহলে আমি কিন্তু ভিডিও নিয়েই ছাড়বো। কেউ যদি আমাকে বারণ করে তাহলে বলবো যে আমাদের পাড়ায় যেহেতু এটা করছো, তাহলে আমি যেহেতু সোশ্যাল মিডিয়া একটা ইউটিউবে অ্যাকাউন্ট, ইউটিউব বলো ফেসবুক বলো, এই দুটো প্ল্যাটফর্মে যে কাজ করি, তাহলে তো আমাদের পাড়াতে এত বড় কাজ হচ্ছে, আর আমি কি ভিডিও না করে থাকতে পারি বলো? তো আমাদের যদি অতই অসুবিধা হয়, তাহলে তোমরা আমাদের পাড়াতে এসে এগুলো করো না, তাহলে আমি ভিডিও ক্লিপগুলো নেব না। তো বুঝতে পেরেছো, আমার অনেক রাগ হয়ে গেছে কিন্তু এরম বলাতে। কারণ অন্য জায়গা হলে আমি সত্যি বলছি, আমি মেনে নিতাম, আমি হাসি মুখে মেনে নিতাম যে আমার ভুল হয়ে গেছে, আমি অন্য জায়গায় এসেছি আর বিনা অনুমতিতে বিনা পারমিশনে আমি ভিডিও করছি। তো সেরকম তো হয়নি, তাই আমার রাগ উঠে গেছে মাথায়। তো তোমাদের কেমন লাগলো আশা করি কি জানি না, তো সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো কাদের সাথে এরম হয়েছে বলবে। কি বলো তো, লোকের ভালো দেখতে না, কি বলবো, ভালো দেখলে লোকে জলে, এটাই হচ্ছে মোদ্দা কথা। তো আমাদের স্বজাতি ওই দিদি ভাইটা, তো আমি ভালো করে দিয়ে দিয়েছি। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? বাই বাই।